যুক্তরাষ্ট্র পর্ব শেষ করে এখন ক্যারিবীয় দ্বীপে বাংলাদেশ পৌঁছে গেছে নেদারল্যান্ডস ও নেপাল ম্যাচের ভেন্যু সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে। বিশ্রামে বাংলাদেশ দল বৃহস্পতিবার ডাচদের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচের আগে এক সেশন অনুশীলনের সুযোগ পাবে দল। ক্যারিবিয়ান কন্ডিশনে চ্যালেঞ্জ নিতে হবে নাজমুল শান্তর দলকে। শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও দক্ষিণ আফ্রিকার কাছে হারায় নেদারল্যান্ডসের বিপক্ষে অনেকটা ডু অর ডাই ম্যাচ। কন্ডিশন বিবেচনায় একাদশে আসতে পারে পরিবর্তন। স্পিনারদের প্রাধান্য পাওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজে। বাংলাদেশের মতো ডাচরাও দ্বিতীয় জয়ের খোঁজে। দর্শক, বিশ্বকাপের আরো খবর জানাতে নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন রেজাউনুজ্জামান। রেজাওয়ান, যুক্তরাষ্ট্র পর্বে লো স্কোরিং ম্যাচেও বাংলাদেশ দল বেশ ভুগেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর ক্যারিবিয়ান কন্ডিশনে এই যে মানিয়ে নেওয়ার একটি চ্যালেঞ্জ, সেটিতে বাংলাদেশের পরের পর্বে যাওয়ার যে চ্যালেঞ্জ রয়েছে সেখানে কতটুকু সম্ভাবনা দেখছেন? রাবি, চ্যালেঞ্জ তো অবশ্যই রয়েছে বাংলাদেশের, এবং আপনি বলছিলেন ডু অর ডাই ম্যাচ বাংলাদেশের নেদারল্যান্ডসের সঙ্গে, সেটার কিছুটা পরিবর্তন হয়েছে। আজকে নেপাল এবং শ্রীলঙ্কার ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে, জানেন, এবং এই দুই দলই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। সুতরাং হয় বাংলাদেশ যাবে, নয় নেদারল্যান্ডস যাবে। সাউথ আফ্রিকা অলরেডি কোয়ালিফাইড। বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচে বাংলাদেশ যদি জিতে, বাংলাদেশ সহজেই চলে যাবে। যদি নেদারল্যান্ডস জেতে, তাহলে অপেক্ষা করতে হবে বাংলাদেশ নেপাল ম্যাচের জন্য। কারণ আপনি জানেন যে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের তখন পয়েন্ট সমান হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে, এবং সেক্ষেত্রে রান রেট কিন্তু ফ্যাক্টর হবে। এবং বাংলাদেশের রান রেট এই মুহূর্তে নেদারল্যান্ডসের চেয়ে একটু বেশি যদি আমরা বলি, এবং নেদারল্যান্ডসেরও শেষ ম্যাচে কিন্তু আবার তখন আরেকটা সুযোগ থাকবে সেই অর্থে যদি বলি। সুতরাং বাংলাদেশকে জিততেই হবে, এটা একবারেই আমার মনে হয় যে সহজ। জিতলে এত সব সমীকরণের কোনো হিসাব আসবে না। নেদারল্যান্ডস শেষ ম্যাচে আবার জিতে গেলে তখন আবার এইসব সবকিছু ঘুরে যাবে। সুতরাং বাংলাদেশকে জিততে হবে, এবং যুক্তরাষ্ট্রের কন্ডিশন এবং ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন, এই দুটোর পার্থক্য যদি বলি, যুক্তরাষ্ট্রে আমরা দেখেছি যে একদিকে প্রাকৃতিক বিপর্যয়, বৃষ্টি, ঝড়, যে কারণে ম্যাচ বাতিল, কার্টেল ওভার কিংবা দেরিতে শুরু হয়, এগুলো হচ্ছে। লো স্কোরিং ম্যাচ হচ্ছে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে, আজকেও হয়েছে পাকিস্তান কানাডা ম্যাচ। সুতরাং এই ঝুঁকিগুলো ওয়েস্ট ইন্ডিজে কম। তার মানে এই নয় যে ওয়েস্ট ইন্ডিজেও কিন্তু আমরা খুব বিগ স্কোর ম্যাচ দেখিনি, 200 রানের ম্যাচ দেখতে পাচ্ছি না খুব একটা নিয়মিত। সব মিলে এটা এই ওয়ার্ল্ড কাপটা আসলে একটু লো স্কোরিং টুর্নামেন্টই হচ্ছে। আইপিএল দেখে যারা গত 2 মাস খুব অভ্যস্ত ছিলেন যে রান হবে 200, 220, 240, যারা ভাবছিলেন তাদের জন্য একটা বড় ধাক্কা, এবং টি-20 ক্রিকেটের যে আমেজ সেটার জন্য ধাক্কা। কিন্তু নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের সমালোচনা আমরা করছি একদিকে, কিন্তু আরেকদিকে কিন্তু থ্রিলার ম্যাচ হচ্ছে। প্রত্যেকটা ম্যাচে কিন্তু 103, 110, 114, 119 রান হয়েও কিন্তু ম্যাচটা খুব এক্সাইটেড হচ্ছে, লাস্টের পর্যন্ত যাচ্ছে। সেই জায়গাটায় একটা থ্রিলার আছে। কিন্তু যারা টি-20-র জমক দেখতে চান তাদের জন্য কিন্তু আসলে এটা তেমন ভালো বিশ্বকাপ হচ্ছে না। আর বাংলাদেশের চিন্তার কারণ আমি আবারও বলছি, ব্যাটাররা যদি বাংলাদেশের ভালো করতে পারে, তাহলেই কিন্তু বাংলাদেশের এই বিশ্বকাপে টিকে থাকার সম্ভাবনা আছে, এবং সুপার 8-এও একটা দুটো ম্যাচ ভালো খেলার সম্ভাবনা আছে। তা না হলে আসলে বাংলাদেশ সুপার 8-এ গেলেও শুধুমাত্র যাওয়ার জন্যই যাবে, যদি ব্যাটাররা রানে না ফেরেন। বোলাররা দুর্দান্ত খেলছেন, কিন্তু কয় ম্যাচ তারা দলকে আসলে টেনে নেবেন। রাপি, মানে এটাই আমি বলতে পারি বাংলাদেশ দল সম্পর্কে। আজকে বাংলাদেশ দলের বিশ্রাম, আগামীকাল বাংলাদেশ দল অনুশীলন করবে, এবং একটা অনুশীলন সেশন করেই কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে নামবে সেন্ট ভিনসেন্টের আর্নস্ট ভ্যালি ক্রিকেট স্টেডিয়ামে। রেজাউন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিউ ইয়র্ক থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রেজাউনুজ্জামান।